হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা কিন্তু আমি আলপনা দিয়ে শুরু করলাম, কারণ আজ ছিল বৃহস্পতিবার। তো সবার বাড়িতেই নিশ্চয়ই আলপনা হয়ে ভালো করে পুজোই হচ্ছে, আর আমি বৃহস্পতিবারটা এভাবেই পুজো করি। তারপরে এই যে দেখো সবজি বাজার দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা করেছে আমার বড় মেয়ে, আর যেভাবে করেছে সেভাবেই আমাকে একটু কষ্ট করে এডিট করে জিনিসটাকে ভয়েস দিতে হচ্ছে। আর আমার একজন দাদু ছিল, উনি একদম গাছ থেকে পেরে, ওনার বাগান আছে এখানে, সবজি বাগান, সেখান থেকে আমাদেরকে ভেন্ডি দিচ্ছিল। তো আমার ছোটো মেয়ে নিয়ে আসলো। আর এই যে বললাম, দেখছো তো কেমন অগোছালো ভিডিওটা বানিয়েছে, কিন্তু তবুও আমি অ্যাডজাস্ট করে ভিডিওটায় ভয়েস দিচ্ছি, কারণ আমাকে একটা ব্লগ দিতেই হতো। তো ঠাকুর ঘর আমার সামনের গেটে ঢোকার মুখে সব জায়গায় আমি আলপনা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার মা, দর্শন করে নাও তোমরা। আমি সত্যি কথা বলতে যখনই মুখটা দেখি, আমার মায়ের মুখটা কখনো তোমাদেরকে সামনে থেকে দেখাবো, খুব মিষ্টি খুব। তারপর আমি মায়ের জন্য রেডি করছিলাম পদ্ম ফুল, মায়ের হাতে দেবো বলে। বৃহস্পতিবার করে একটা পদ্ম ফুল দিলে বেশ মনটা ভালো লাগে, আর সেটাই করছিলাম। আর এই যেমন মুখটা ভার দেখছো, তার কারণ হচ্ছে আমি পুজো দিতে বসে কোনো রকম কথা বলি না, তার জন্য মুখটাকে ভার করে রেখেছি। তো আর আজকের ব্লগটা পুরোটাই কিন্তু ঠাকুর ঘরের ভেতরেই বেশিটা, আমি বাইরের কিছু সেমন করে তোমাদেরকে দেখালাম না, কারণ ভিডিও অনেক করেছিল, কিন্তু সেসব ভিডিওগুলো নেওয়া যাচ্ছিল না। তো ভাবলাম আজকে কীভাবে আমি তোমাদের সাথে বৃহস্পতিবারটা পুজো দিই সেটাই শেয়ার করলাম। ওকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে, কিন্তু মানে ছোট তো, খুব বেশি বড় না ও। হ্যাঁ, তো যেভাবে আর কি পেরেছে সেইভাবেই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে। তারপরে আমি ঠাকুর ঘরে এই যে ঘটে দেওয়ার জন্য 7টা 5টা যেভাবে যে দেয়, আমি দুব্বো দিই 7টা, সেই 7টা দুব্বো এক জায়গায় করছিলাম। আমি পল্লবী সিঁদুর লাগাচ্ছিলাম, মানে যা যাবতীয় কাজ থাকে আমি সেইগুলোই ঠাকুর ঘরের ভেতরে বসে বসে করছিলাম। ঠাকুর ঘরের ভেতরে বসলে কখন সময় চলে যায় জানি না, কত তাড়াতাড়ি করে পুজো দিতে বসলাম, কিন্তু তাও কত দেরি হয়ে গেল, কতটা মানে মনে হচ্ছে যেন কত দেরি হয়ে যাচ্ছে। আর আমি যে জায়গাটায় থাকি, যেন মনে হয় কি বলবো, এত তাড়াতাড়ি মনে হয় যেন বেলা চলে যায়, কি বলবো। এখন কিন্তু বেশি বাজে না, হয়তো ওই 9:30, খুব জোর হলে 9:45 বাজে। তাও দেখো কেমন মনে হচ্ছে, মনে যেন 10টা 10:30 11টা বেজে গেছে। তো এভাবেই আমি পুজো দিচ্ছিলাম। পুজো দেওয়ার তো অনেকটাই ভিডিও বানিয়েছে, দেখো আমি কি বলবো। আর মায়ের হাতের পদ্ম ফুল দিয়ে খুব ভালো লাগছিল। তারপরে এখানে অনেকগুলো নীলকণ্ঠ ফুল, কিছুটা ফুল আমার গাছের আছে, কিছুটা ফুল হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুর ঘরে কিন্তু অনেকক্ষণ সময় ধরেই ঠাকুরটা আমি দিয়েছি, চন্দন বাটলাম, মাকে সিঁদুর লাগালাম। আর যেহেতু আমার গণেশ আছে, আমি গণেশকেও সিঁদুরের টিপ দিই, চন্দনের টিপ দিই, কিন্তু গণেশকে আমি সিঁদুরের টিপও দিই। তারপরে মাকে একটু হলুদের টিপও পরিয়ে দিই। বৃহস্পতিবারে মাকে কিন্তু আমি হলুদের টিপ দিই, কারণ হলুদটা খুব শুভ, আর মা লক্ষ্মী হলুদটা খুব পছন্দও করে, তাই জন্য মাকে আমি হলুদের টিপও দিই। তারপরে এত ফুল দেওয়ার পরে আমি ভাবলাম একটু গাছ থেকেও ফুল কটা তুলে নিয়ে আসি, অনেকগুলোই ফুল ফুটেছিল। আর এই টগর ফুল গাছটা ছোট হতে পারে, কিন্তু প্রত্যেক দিন বেশ অনেকটা করেই ফুল দেয়। আজকে একটা সাদা জবাও ফুটেছিল, একটা পিঙ্ক কালার জবাও ফুটেছিল, সেগুলোকেও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আবার নতুন করে সিংহাসনটাকে ফের সাজিয়ে, দেখো তোমরা দেখতেই পাবে সামনেটা সাজিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। আর এই যে বলছি মুখটা ভার, আর রোদ্দুরও পড়েছে, আর দেখো মুখটা ভার মানেই হচ্ছে আমি কথা বলি না। বৃহস্পতিবার আমি পুজো দেওয়ার সময় কোনোভাবেই কথা বলি না। তো জানি না এটা কে বা তোমরা করো কি না, কিন্তু আমি বৃহস্পতিবারে ঠাকুর ঘরে ঢুকলে মুখ একদম আমার বন্ধ, আমি কোনোভাবে কথা বলি না। চেষ্টা করি যেন চুপচাপ মনে পুজো দিতে পারি, আর সেটাই করি। দেখো একটা সাদা আর একটা পিঙ্ক কালার জবা আমি এইভাবেই দিয়েছি। তো ভালোই লাগছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। প্রত্যেক দিন হয়তো এতটা করে ফুল দিয়ে আমি পুজো দিতে পারি না, যেটা গাছে ফোটে সেটাই দিই, কিন্তু যখন বৃহস্পতিবার আসে তখন আমি প্রত্যেক দিন আমি এইভাবেই অনেকটা করে ফুল দিয়ে পুজো দিই, আমার ভালো লাগে সেটা। আর ফুল কার না ভালো লাগে বলো, ফুল দিয়ে পুজো দিতে সবারই তো ভালো লাগে, আমারও ভালো লাগে। আমাদের মেয়েদের কি আছে, সংসারে যাতে সুখ আসে, সমৃদ্ধি আসে, মাকে তো 2 হাত ভরে প্রাণ দিয়ে এটাই ডাকি যে মা যেন আমার সংসারে সুখ শান্তি বজায় থাকে। আজ আমার ভিডিওটা যারা দেখছো, আমি মায়ের কাছে অবশ্যই চাইবো তোমাদের সবার যেন সংসারে সুখ সমৃদ্ধি আসুক, মা যেন সবার মনকে শান্ত করে, ভালো রাখে, সংসারে যেন এতটাই সুখ দেয়। দুঃখ তো অবশ্যই থাকবে, কিন্তু সুখ আর মনের শান্তিটা যেন সবসময় বজায় রাখে মা, তোমাদের মঙ্গল করুক মা সবার, এটাই আমি চাই মন থেকে। আমার সংসার শুধু নয়, সবার সংসারটাই মঙ্গলময় হোক। এই আমি তারপরে দেখো এই যে এখানে প্রদীপ, ধুনো সব কিছু জ্বালিয়ে নিয়ে, ধুনোও দিয়েছিলাম, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তারপরে আমি ঠাকুরকে খেতে দিলাম। আর এখানে আজকে নকুলদানা দিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসতে ভুলে গেছে, আসলে অনেকটা বাজার করে নিয়ে আসে তো একসাথে, তো মিষ্টি আনতে ভুলে গেছিলো। আর আমার সাথেও গেছিলো আমার ছোটো মেয়েটা, তো ভুলে গেছে। তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো আজকে নকুলদানা দিয়েই পুজো দিয়ে দিই, নাহলে বৃহস্পতিবার একটু মিষ্টি দিলে বা একটু ফল কেটে দিলে ভালো হয়, কিন্তু আমি নকুলদানা দিয়েই পুজো দিচ্ছিলাম। তারপরে ধুনোর জন্য ধুনোটাকেও রেডি করে নিলাম। এই যে, তো আমার মেয়ে বলছে যে তুমি মুখটাকে ওইভাবে রেখেছো, কথা বলবে না তো, একটু হাসতেও তো পারো। তাই জন্য আমি একটু হাসছিলাম, কিন্তু আমি কথা বলবো না, এটা জানে ওরা যে আমি কথা বলি না। তো মুখটাকে বলছে মা ভিডিও করার সময় মুখটাকে ফুলিয়ে রেখেছো কেন, বাজে লাগছে দেখতে।
দেখো ধুনো রেডি করছি। আর এদিকে মানে কি বলবো, এই সব করতে করতে অনেকটাই টাইম চলে যায়। আর টাইম যেহেতু যায়, তো আমার হাজব্যান্ড কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড সাপোর্টিভ, এদিক থেকে প্রচণ্ড সাপোর্টিভ। যখন দেখে যে আমি খুব দেরি হয়ে যাচ্ছে বা হয়তো অন্য কাজ করছি বা ভিডিও বানাচ্ছি, জানি না, খুব বেশি আমাকে ভালোবাসে আর খুব সাপোর্ট করে আমাকে সব দিক থেকে। এই সব দিক থেকে কখনো কোনো দিন না বলে না যে না তুমি ভিডিও বানিও না বা তুমি এই কাজটা কেন করছো, কোনো কিছুতে না বলে না। দেখো সে তার মান রাখাটাও আমার যেমন কর্তব্য, সেও আমার মান খুব ভালো করেই রাখে, জানে যে আমি ভালোবাসি। আমি প্রফেশনালি দুটো দিকে, আমার ফেসবুক, আমার ইউটিউব চ্যানেল, দুটো দিকেই আমি ভিডিও দেই। ফেসবুকে এখন খুব একটা বেশি ভিডিও দেওয়া হচ্ছে না, কিন্তু এই ভিডিওটা যারা ফেসবুকে দেখছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ থাকবে, অনেক অনেক ভালোবাসা থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমাকে যদি সাপোর্ট না করো, মানে আমি খুব তাড়াতাড়ি অনেকটা পথ এগিয়েছি, আমি চাইবো তোমরা আমাকে একটু বেশি করেই সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। তো এইভাবেই দেখো আমি পুজোটা দিয়ে নেই। আর পাঁচালি পরবো ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা আমি যেহেতু নতুন ঘরে শিফট করেছি, এই 2.5 মাস হচ্ছে আমি নতুন বাড়িতে শিফট করেছি। আর আগে তো থাকতাম সাপুরজিতে। আর সেখানে না আমি যখন এই সব জিনিসপত্রগুলো নিয়ে আসি, আমার ব্রতকথার বইটা আমি কোনোভাবে হারিয়ে ফেলি। মানে কোথায় হারিয়েছে, গাড়িতে পড়ে গেছে না কি হয়েছে, আমি সেটা সত্যিই খুঁজে পাচ্ছিলাম না। তো কি করব, আর আমার কাছে ব্রতকথার বই ছিলও না, তো তার জন্য আমি পাঁচালিটা পড়তে পারিনি। কিন্তু আমি নেক্সট বৃহস্পতিবারের আগে আমি ভেবেছি যে একটা ব্রতকথার বই অবশ্যই কিনে নিয়ে আসবো, কারণ বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি, মা লক্ষ্মীর পাঁচালি আমার পড়তে লাগে। কিন্তু সেটা আমার কাছে ছিল না বলে আমার সত্যি খুব অসুবিধা হচ্ছিল। তারপরে মাকে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে আমি দেখাচ্ছিলাম, আর আমি ঘন্টা বাজিয়ে এরকমভাবেই পুজো দিই। তোমরা কীভাবে পুজো দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে, আমি অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি, ব্লগ ভিডিও, তো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে পুজো দেওয়ার সময়, সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আমি নিজে সেটাকে আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করব, যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, এটা আমি ঠিক করে নিতে হবে আমাকে। তো সেগুলো ঠিক করে নেব। দেখো এটা ঘরে দেওয়ার জন্য আমি দিলাম আমার হাজব্যান্ডকে। কর্পূরের ধোঁয়া ঘরে ঘোরানো খুবই ভালো, তো সেই জন্য আমার হাজব্যান্ড এটা ঘরে ঘোরাচ্ছিল। আর আমি বারবারই একটা কথা বলছি, প্লিজ আমার ভিডিও নিয়ে খুব বেশি জাজ করো না বা খারাপ কিছু বলো না, কারণ আমার ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিল। আর ওর তো ছোটো ছোটো হাত, খুব বেশি ভিডিও মানে সেভাবে করতে পারে না, প্রফেশনালিভাবে তো ভিডিও করতে পারবে না। তো একটু কষ্ট করে তোমরা একটু দেখে নিও। আর খুব বেশি খারাপ কমেন্ট বা খুব বেশি জাজ করো না যে এভাবে ভিডিও করেছো কেন, ওভাবে করতে পারে, কারণ আমি করিনি, ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে আর আমি ঠাকুর ঘরে ছিলাম। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি শাঁখ বাজাচ্ছিলাম, শাঁখটাক বাজিয়ে আমি ঠাকুর ঘর বন্ধ করে দিয়ে তারপরে বাইরে চলে আসলাম। আর শাঁখটাও বাজাচ্ছিলাম, সেটাও ভিডিও করেছে। মানে এতক্ষণ ধরে শাঁখ বাজিয়েছি সেটা ভিডিও করেছে। দেখো মানে বললাম না, ও ছোটো হাতে ছোটো মাথায় যা খুশি করেছে। আর এই যে ঘড়িতে তখন বাজে 11:15, আর আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। আর আমার হাজব্যান্ড সবজিগুলো কেটে দিচ্ছিল, যেহেতু দেরি হয়ে গেছে রান্না করব, সবজিগুলো কেটে দিচ্ছিল ও। তারপরে আমি ভাবলাম ও যখন সবজিটা কাটছেই, আমি কেননা সেই সময় আমার আরেকটা কাজ করে নেই বলে তাড়াতাড়ি করে আমি একটুখানি আলতা পড়তে বসে গেলাম। বৃহস্পতিবার যেহেতু, এটা ছাড়া অসম্পূর্ণ মনে হবে, তো আমি আলতা পড়ছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে অনেক বেশি, তোমরা আমার পাশে থেকো। আমি চেষ্টা করব যে আমার ভুল ত্রুটিগুলো সব কিছু আবার নতুন করে ঠিক করে ভালো ভালো ব্লগ পোস্ট করা। তো এখনকার জন্য টাটা।